الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يحزنون إلى آخر في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই পৃথিবীর যতই মানুষ পর দেশের প্যাসেঞ্জার এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله محبت لا ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ভাইজান নামাজে রোজা চাই রহনা ভাইজান মা বাবার কে যেমন বইল না ভুলন নামাজে রোজা চাই রহনা ভাইজান মা বাবার কে যেমন বইল না তোমরা নবীর দরদ সায়রানা তোমরা নবীর দরদ সায়রানা নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ জবান করে আল্লাহ 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 মোহাব্বত আল্লাহ 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 কান্দি বনে বনের দয়াল কান্দি বনে বনে আইব দুঃখ আইব মনে মনে মারহাবা আল্লাহ 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 আমি কান্দি বনে বনের দয়াল কান্দি বনে বনে আইব দুঃখ আইব মনে মনে মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 ভুল যদি হইতাম বাজান হতিতাম বা গানে ভুল যদি হইতাম বাজান হতিতাম বা গানে নম্বর হইয়া আস্ত গন্ধে তার দেখতাম দইল গনে গো কান্দি বনে বনের দয়াল কান্দি বনে বনে আয় গো দুঃখ দইল মনে মনে মারহাবা আল্লাহ 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 আমি কান্দি বনে বনের নয়ন সা কান্দি বনে বনে ও মুর্শিদ রে আল্লাহ 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 আমি কান্দি বনে বনের নয়ন সা কান্দি বনে বনে আইব দুঃখ দইল মনে মনে মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামের এতই মদ বাজান নামের এতই মদ কাইলে মদ ফোড়ায় না আমার মন আসের দেওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামের এতই মদ নয়ন সার নামের এতই মদ কাইলে মদ ফোড়ায় না আমার মন আসের দেওয়ানা মারহাবা আল্লাহ 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 বাসান নামের এতই
আমার মন হো আসের দিওয়ানা মারহাবা আল্লাহ 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 নয়ন বাবার নামের এতই মদ নয়ন বাবার নামের এতই মদ খাইলে মদ পড়াই না আমার মন হো আসের দিওয়ানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বীরভাষা গ্রাম আয়োজিত বীরভাষা মধ্যপাড়া আশকর সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 10ম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিক রাসূল মাসুক এলাহি সৈয়দ মোহাম্মদ নয়ন আমিন পীর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, সহ সভাপতি আশিক রাসূল জনাব মোহাম্মদ আব্বাস কা সাহেব বীরভাষা বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, সমারোহ হিসেবে শুভাগমন করবেন আশিক রাসূল হাদি মোহাম্মদ জুরুমিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। আজকের এই নূরানি ঈমানের মতো পবিত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আশিক রাসূল মাসুক এলাহি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুরলিত কণ্ঠের অধিকারী হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব চাঁদপুর মাদ্দাজিল্লুহুল আলী দামাত বারাকাতুহু ফি হায়াতি ওয়া ইলমি। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, সুরলিত কণ্ঠের অধিকারী হযরত আল্লাহ হযরত মাওলানা জামাল উদ্দিন সুফি আল কাদরি সাহেব চাঁদপুর বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। আজকে মাহফিলের বিশেষ অতিথি হযরত আল্লাহ হযরত মাওলানা রিয়াদ জালালি আশিকি সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। আজকে মাহফিলের যিনি প্রধান বক্তা, যিনি আপনাদের সুপরিচিত এই বীরভাষা বাইতুল আমিন জামে মসজিদের সম্মানিত খতিবে আলা হযরত আল্লাহ হযরত মাওলানা হাফেজ কারি কাউসার আহমেদ নাহিন্দি সাহেব, খতিব বীরভাষা বাইতুল আমিন জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। মঞ্চে উপবিষ্ট যিনি আছেন আপনাদের সুপরিচিত এবং আপনাদের এই বাইতুল আমিন জামে মসজিদের সম্মানিত যিনি পাঞ্জাখানার দায়িত্ব হিসেবে আছেন আশিক রাসূল মাসুক এলাহি হযরত আল্লাহ হযরত মাওলানা হাফেজ আমিরুল ইসলাম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম মুহতারাম মুআজ্জাজ, সম্মানিত মুরব্বী বাবারা, সম্মানিত যুবক ভাইয়ারা, পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আমি মাওলানা কারি রফিকুল ইসলাম খান আজিজ সাহেবের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র মাসে পবিত্র রজবের চাঁদে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র সোমবারের দিনে যে চাঁদের মধ্যে আল্লাহর হাবিবে আল্লাহর বাড়িতে নিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের যে তারিখে দুনিয়াতে পেটেছিলেন সেই তারিখটা হলো পবিত্র সোমবারের দিবাগত সুবহ সাদিকের সময় সোমবারের দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে আজকে এই বীরভাষা মধ্যপাড়া আশকর সুন্নি যুব সংগঠনের মাহফিলের মধ্যে আসার এবং বসার
কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বোঝার আল্লাহ পাক আপনি আমাদেরকে সেই সুযোগটুকু করে দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা লাখ কোটি শুকরগুজার করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাই প্রিয় হাজিরিন, আমরা শুকরগুজার করেছি মহান মালিকের, আমরা শুকরগুজার করব আখির নবী, দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শুকরগুজার করেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আসুন বাবাজিরা, আল্লাহ পাকের শুকরগুজার করেছি, তারই পাশাপাশি আল্লাহর হাবিবের উপর শুকরগুজার করেছি। বাবাজিরা, বাবারা, আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সারা দিয়ে যারা আল্লাহর এই জান্নাতের বাগানের মধ্যে এসেছেন, বাবারা, ভাইয়ারা, এই জান্নাতের বাগান প্রতিদিন সাজানো হবে না। আজকে যে যুবকরা, বাবারা, ভাইয়ারা, মই মুরব্বীদের পরামর্শ ক্রমে এই যুবক ভাইয়ারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই জান্নাতের বাগান সাজাইছে। ইচ্ছা করলে কালকে এই জান্নাতের বাগান সাজাইতে পারবে না। সেজন্য বাবারা, ভাইয়ারা, আমরা সময় নষ্ট না করে জান্নাতের বাগানের মধ্যে হাজিরা দিই। কেন হাজিরা দিব বন্ধুগণ? আমরা কেন জান্নাতের বাগানের মধ্যে আসবো বন্ধু? এই জন্য জান্নাতের বাগানের মধ্যে আসবেন। আব্বু জিরানি জীবনে কত গুনাহ করেছেন, কত পাপ কাজ করেছেন, আজকে এই জান্নাতের বাগানের মধ্যে হাজিরা দেন। আর এই জান্নাতের বাগানের মধ্যে হাজিরা দিয়া আল্লাহর কাছে মাপ চান। মালিক আল্লাহ, এই দুনিয়ার জান্নাত যদি এত সুন্দর হয়, না জানি আল্লাহ তোমার জান্নাত কতই না সুন্দর, ঠিক না বলুন? সেজন্য বাবাজিরা জান্নাতের বাগানের মধ্যে আসুন, আখিরাতের জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না বলুন? আসুন বাবাজিরা, আমি কত পবিত্র কালাম থেকে একখানা আয়াতে করে তিলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি, আলা মানে সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বন্ধুগণ, বন্ধুগণ, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ঠিক কিনা বলুন? বন্ধু, যারা আল্লাহর ওলি হয়েছে তাদের এই দুনিয়ার কোনো টেনশন নাই, আখিরাতের কোনো টেনশন নাই। এই দুনিয়ার কোনো চিন্তা নাই, আখিরাতের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তাও নাই, ঠিক কিনা বলুন? আসুন বাবাজিরা গো, আল্লাহর ওলি শাইখুদ্দালাল ইমাম জাদুল রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা আমি আপনাদেরকে শোনা যায়। আব্বু জিরানি আল্লাহর ওলি শাইখুদ্দালাল ইমাম জাদুল রহমাতুল্লাহি আলাইহি, যিনি মসজিদে নববীর মধ্যে একটানা 12 বছর গোলামি করেছে, একটানা 12 বছর ইমামতি করেছেন। আব্বু জিরাগো, ওই আল্লাহর ওলি শাইখুদ্দালাল ইমাম জাদুল রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে শোনা যায়। বন্ধু, মনোযোগ দিয়া কথাবার্তা শুনবেন। আল্লাহর ওলি শাইখুদ্দালাল ইমাম জাদুল রহমাতুল্লাহি আলাইহি একদিন বাড়ি থেকে রওনা দিয়েছে, ওনার ভক্ত মুরিদের বাড়িতে যাইবে। আব্বু জিরানি আল্লাহর ওলিরা সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়, যেই কিনা বলুন বালকের বাড়িতে যায়, মুরিদানের বাড়িতে যায়। এই মুরিদরা কিভাবে চলতেছে, এই মুরিদরা ভালোভাবে চলতেছে
চলতেছে কিনা, এই মুরিদরা সুখে আছে না দুঃখে আছে তার খোঁজ খবর নেওয়ার জন্য এই লোকটা অর্থাৎ এই মুরিদে নামাজ পড়ে কিনা, এই লোকটা কিভাবে চলতেছে, সেই জন্য আল্লাহর ওলিরা সফরের উদ্দেশ্যে তাদের বাড়িতে যাইয়া তাদের খোঁজ খবর নিয়ে আসে, ঠিক কিনা বলুন বন্ধু। আল্লাহর ওলি শেখ দালাল ইমাম জাদুল রহমাতুল্লাহি আলাইহি তিনি বাড়ি থেকে রওনা দিয়েছেন, কিসের উদ্দেশ্যে? আপনার সফরের উদ্দেশ্যে। আব্বু জিরারি আল্লাহর ওলি শেখ দালাল ইমাম জাদুল রহমাতুল্লাহি আলাইহি যেতে বহু দূর যাওয়ার পরে হঠাৎ ওনার কানের মধ্যে একটা আওয়াজ শুনতে পাইলেন, আযানের আওয়াজ শুনতে পাইলেন। কন্যা আল্লাহু আকবার। বন্ধুরারি আমার ও বীর ভাষা মধ্যপাড়া আশকর সুন্নি যুব সংগঠনের ভাই বাবাজিরা গো, মা বোনেরা গো, আল্লাহর ওলির কানের মধ্যে যখন আযানের শব্দ শুনতে পাইলেন নামাজের জন্য আল্লাহর ওলি শেখ দালাল ইমাম জাদুল রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেলেন। কিন্তু নামাজ পড়তে হইলে বাবাজিরা, নামাজ পড়তে হলে ওযুর প্রয়োজন আছে, পাক পবিত্রতার প্রয়োজন আছে কিনা বলুন বন্ধু। আল্লাহর ওলি ওযু বানানোর জন্য পানি খুঁজতেছেন, আল্লাহর ওলি ওযু বানানোর জন্য পানি খুঁজতেছেন, কিন্তু পানির কোনো সন্ধান পাই না। আগের কার জামানায় এত পুকুর ছিল না, এত কাল ছিল না, ঠিক কিনা বলুন। আগের কার জামানায় এখন যেমন বাড়ির মধ্যে প্রতি ঘরে ঘরে প্রতি বাড়ি বাড়ি আপনার নলকূপ আছে, আগের কার জামানায় এত নলকূপ ছিল না, ঠিক কিনা বলুন। আব্বু জিরারি আমি যখন ছোটবেলা ছিলাম তখন দেখেছি পুরাহাটির মধ্যে একটা কল, সরকারি কল থাকতো। পুরাহাটির মানুষের লাইন ধইরা বীর ধইরা এই কল থেকে, এই নলকূপ থেকে মানুষে পানি আনতো। আর যদি এই কল থেকে পানি না আনতে পারছে, গাঙ্গের পানি অথবা পুকুরের পানি ফিটকারে দিয়া খাইছে, ঠিক কিনা বলুন বন্ধু। আগের কার জামানায় এত নলকূপ ছিল না, অহরহ আপনার কি ছিল না, পুকুর ছিল না। তাহলে কি ছিল আগের কার জামানায়? আগের কার জামানায় ছিল আপনার কুয়া ছিল, কূপ আপনার কুয়া ছিল, ঠিক কিনা বলুন। আগের কার জামানায় কুয়া ছিল। আব্বু জিরা আগের কার জামানায় কুয়ার চাইতে পানি উঠাইয়া মানুষ ব্যবহার করত, বোর দিত, রান্না করত, খাওয়া দাওয়া করত, এটা দিয়া ওযু গোসল করত, ঠিক কিনা বলুন বন্ধু। আল্লাহর ওলি শেখ দালাল ইমাম জাদুল রহমাতুল্লাহি আলাইহি ওযু বানানোর ওযু বানানোর জন্য আল্লাহর ওলি কি করলেন, আপনার পানি তালাশ করতেছে। হঠাৎ করে ওনার সামনে পাইল একটা কুয়া। বাবাজিরা গো, এই কুয়ার চাইতে পানি উঠানোর জন্য আল্লাহর ওলি শেখ দালাল ইমাম জাদুল রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন, এই কুয়ার চাইতে পানি উঠাইতে গেলে কিসের প্রয়োজন? আপনার বালতির মধ্যে রেশি বান্ধা, এই রেশি চাইনা দিয়া অর্থাৎ বালতি চালিয়া দিয়া কুয়ার চাইতে পানি উঠাইতে হয়। কিন্তু কেউ কুয়ার মধ্যে লাইন না, কিন্তু পানি উঠাইতে পারে না, ঠিক কিনা বলুন বন্ধু। কিতাবের মধ্যে এসেছে এই কুয়াটার গভীরতা কতটুকু ছিল। কিতাবের মধ্যে লিখেছেন কুয়াটার গভীরতা হলো 80 ফিট অর্থাৎ 80 হাত। আর এই কুয়ার চাইতে যে পানি ওঠায় যে রেশির মধ্যে বালতি বাঁধিয়া, কিতাবের মধ্যে লিখেছে এই রেশিটা আপনার 20 হাত। কত হাত? 20 হাত রেশির মধ্যে বালতি বাঁধছে, কিন্তু 20 হাত রেশি দিয়া কিন্তু 80 ফিট নিচের পানি হওয়া সম্ভব না, নাকি সম্ভব? 80 ফিট নিচের পানি আনা সম্ভব না। আল্লাহর ওলি বারবার চেষ্টা করতেছে, কিন্তু পানি তো নিচ থেকে উঠাইতে পারে না। এই কুয়ার নিচ পরে আপনার বালতি যায় নাই, পানিও উঠাইতে পারে নাই। বন্ধু এই যুবক ভাই,
মানুষ বাড়ি ঘর বানায়, কিন্তু প্রত্যেকের বাড়ির মধ্যে দরজা আছে, জানালা আছে, আছে কিনা বলুন? আব্বু জিনারি কিতাবের মধ্যে লিখেছেন 6 থেকে 7 বছরের একটা বালিকা, অর্থাৎ একটা মেয়ে সন্তান, 6 থেকে 7 বছরের এই মেয়েটা ঘরের দরজায় অর্থাৎ ঘরের জানালা দিয়া তাকায় রয়েছে। তাকায় দেখতে পায় না একজন বিদ্যালয়কে দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে। কন্যা আল্লাহু আকবার। মেয়েটা কি দেখতে পারলো? একজন বিদ্যালয়কে দৌড়াদৌড়ি করতেছে। কি এর জন্য জানে? মেয়েটা তো জানে না। তখন মেয়েটা তাকায় তাকায় দেখতেছে এই বিদ্যালয়টা এখান থেকে যাইতেছে, খুব হয়রানি পেরাশানি হচ্ছে, কিন্তু কিসের জন্য দৌড়াদৌড়ি করতেছে মেয়েটা ঘর থেকে আর জানে না। আল্লাহর অনেক কাল চেষ্টা করছে, কিন্তু পানি উঠাইতে পারে না কুয়ার চাইতে। বন্ধুগণ ওই সময় এই ছোট্ট মেয়েটা 6 থেকে 7 বছরের বালিকা মেয়েটা ডাক দিয়া বললেন, ও বিদ্যা বাবা, আমার দিকে আপনি নজর করুন। বিদ্যা বাবা কিন্তু এই মেয়েটার ডাকে সাড়া দিয়ে নাই। আব্বু জিনারি এই মেয়েটা ঘর থেকে বের হইয়া এই বিদ্যালয়টার সামনে যাইয়া এই বিদ্যালয়টাকে প্রথমে সালাম দিলেন। সালাম দিয়া বলতাছি, ও বাবা আপনি কোথায় থেকে এসেছেন? ও বাবা আপনি কে বা কারা? জানি না, আমি আপনাকে চিনি না, কিন্তু আপনি কিসের জন্য দৌড়াদৌড়ি করতেছেন? একটু মেহেরবানি কইরা আমার কাছে আপনি বলুন, আমি দেখি আপনার কোনো না কোনো একটা উপকার করতে পারে কিনা। বন্ধু বিদ্যালয়ে কিন্তু ছোট বাচ্চাদের কথা এত গ্রাহ্য করে না, ঠিক কিনা বলুন? ছোট বাচ্চাদের কথাকে এত গুরুত্ব দেয় নাই, কিন্তু বারবার এই মেয়েটা বলতেছে, ও বাবা আপনি কিসের জন্য ক্লান্তিত, আপনি কিসের জন্য দৌড়াদৌড়ি করতেছেন? একটু মেহেরবানি করে আমাকে বলুন। কন্যা আল্লাহু আকবার। অবশেষে বারবার বলার পরে আল্লাহর ওলি শেখ দারাইল ইমাম জাদুল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, মাগো তুমি তো ছোট্ট মেয়ে, তুমি তো বুঝবা না আমি দৌড়াদৌড়ি করতেছি কিসের জন্য। আজান দিয়েছে নামাজ পড়ব, কিন্তু নামাজ পড়ার জন্য আমার প্রয়োজন ওযু বানানোর। ও মা আমি পানি তালাশ করতেছি। এই মেয়েটা ডাক দিয়ে বললেন, ও বাবা কুয়ার মধ্যে তো পানি আছে। তখন আল্লাহর ওলি শেখ দারাইল ইমাম জাদুল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, মাগো এতক্ষণ যাবত কুয়ার থেকে আমি চেষ্টা করতেছি পানি উঠানোর জন্য, কিন্তু পানি উঠাইতে পারি না। এই রেশিটা দিয়া আপনার কুয়ার তলের মধ্যে যায় না, সেজন্য আমি কুয়ার থেকে পানি উঠাইতে পারি না। মেয়েটা মুচকি একটা হাসি দিয়া বললেন, ও বিদ্যা বাবা আসুন, কুয়ার পারে আসুন, দেখি আপনার কোনো না কোনো একটা উপকার করতে পারি কিনা। বন্ধুগণ এই মেয়েটা কুয়ার পাশে যাইয়া কুয়াটার নিচ দিকে দুইটা চোখ ছেড়ে দিছে। যখন নাকি দুইটা চোখ দিয়া এই কুয়ার নিচ দিকের পানির দিকে তাকাইছে, তাকাইয়া মনে মনে জানে কি কইয়া এই ছোট্ট মেয়েটা কুয়ার মধ্যে একটা থুতু নিক্ষেপ করছে। এই থুতু নিক্ষেপ করছে আর কুয়ার মধ্যে ফু দিয়েছেন। বন্ধু এই মেয়েটা থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে 80 ফিট নিচে যে পানি কুয়ার, এই পানি উপরের মধ্যে ঝর্ণার মতো চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা কি কইয়া না কইয়া কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করছে, করার সঙ্গে সঙ্গে 80 ফিট নিচে যে পানিটা ছিল কুয়ার, এই পানিটা সঙ্গে সঙ্গে উপরের মধ্যে চলে আসছে। কন্যা আল্লাহু আকবার। আর একটু আসতে বলেন। এই মেয়েটার ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটা উপরের দিকে চলে আসছে। বন্ধুগণ আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হওয়ার কথা কিনা বলুন? আল্লাহর ওলি শেখ দারাইল ইমাম জাদুল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু সাধারণ কোনো ওলি না। মসজিদে নববীর মধ্যে একাটানা মসজিদে নববীর মধ্যে একটানা 12 বছর গোলামি করছে, অর্থাৎ 12 বছর ইমামতি করছে। সুবহানাল্লাহ বলেন। বুঝি না গো, আল্লাহর ওলি
শেখ দালাল ইমাম জুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হইয়া শুকরিয়া তার উজু বানাইলেন। উজু বানাইয়া এই মেয়েটার কথা ভাবতাছে, হায়রে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি সব কিছু করলাম, কিন্তু আমি অনেক কান যাবার চেষ্টা করছি, এই কুয়ার মধ্যে কত দোয়া দুরূদ পড়িনা আমি বইছি, কিন্তু কুয়ার পানি তো উপরের মধ্যে চলে আসেন নাই, কিন্তু কুয়ার পানি উপরের মধ্যে চলে আসেন নাই। আব্বু জিরানি এই মেয়েটা কি কইয়া কুয়ার মধ্যে পো দিয়েছে, 80 ফিট নিচে বানিয়ে কুয়ার উপরে চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ওই সময়ে আল্লাহর ওলি শেখ দালাল ইমাম জুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, ওই সময়ে এই মেয়েটাকে ডাক দিয়া বললেন, মাগো ও মা, ও মা তুমি কি কইয়া কুয়ার মধ্যে ফো দিয়েছো গো মা, ও মা 80 ফিট নিচের পানি উপরে চলে আসছে, মাগো তুমি তো সাধারণ কোন মেয়ে না, ও মা তুমি কি কইয়া এই কুয়ার মধ্যে ফো দিয়েছো। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা মুচকি একটা হাসি দিলেন, হাসি দিয়ে বলতেছি, ও বিদ্যা বাবা আমি তো বেশি কিছুই পড়ি নাই, আমি তো বেশি কিছুই কই নাই, ও মা তুমি কি পড়ছো, ও মা তুমি কি কইছ। এই মেয়েটা মুচকি হাসি দিয়ে বললেন, আব্বু গো এই কুয়াটার পাশে যাইয়া আমি 11 বার দুরূদ শরীফ পড়েছি। আজকে দেখা যায় দুরূদ শরীফ পড়লে আপনি আমাদের চেহারা মলিন হয়ে যায়, অনেকে দেখা যায় দুরূদ দুনিয়া ব্যঙ্গচিত্র করে কিনা বলুন। আমি শুধু আপনাদেরকে দুরূদের ফজিলত সম্পর্কে আপনাদেরকে দুই একটি কথাবার্তা বলবো, এবং দুরূদের যে ফজিলত, দুরূদের যে কত গুরুত্ব এই সম্পর্কে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা আপনি তাই না দর্শক কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা গো আমার, ও বীরপাশা গ্রামের ভাই বাবাজিরা, মা বোনেরা গো, আল্লাহর ওলি শেখ দালাল ইমাম জুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, মা গো মা তুমি কুয়ার পাশে যাইয়া তুমি কি বলছো। এই মেয়েটা বলতাছে, ও বাবা আমি কুয়ার পাশে যাইয়া কুয়ার নিচ দিকে তাকাইয়া পানির পাল তাকাইয়া আমি বেশি পড়ি নাই, শুধুমাত্র 11 বার দুরূদ শরীফ পড়ছি। 11 বার দুরূদ শরীফ পড়া এই কুয়ার নিচে আমি দুটো নিক্ষেপ করছি, দুটো নিক্ষেপ কইরা আমি বলতাছি, হে কুয়ার পানি আল্লাহর জাতের কসম করে বললাম রে, কুয়ার পানি যে নবীকে সৃষ্টি না করলে ও কুয়ার পানি তোমাকে সৃষ্টি করতো না। ওই রহমতুল লিল আলামিন মায়ার নবীজি দোহাই দিয়া বললাম, সেই জন্য কুয়ার পানি, ও কুয়ার পানি তুমি আর নিচে তাই করা, নবীজির শান ও মানের বরকতে ও কুয়ার পানি তুমি উপরে চলে আসো। না আল্লাহু আকবার। ও মুর্শিদ তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা, আগো পুরে পুরা হলাম খানা কেমন সয়ে জ্বালা গো, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা গো নয়ন বাবা, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা, তুমি জ্বালাও তুমি পোড়াও তবু তোমার গোলাম বানাও, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা। ঠিক কিনা বলুন। আসুন বাবাজিরা গো, এই মেয়েটা তো আসলে সাধারণ ঘরের মেয়ে না, কারণ সাধারণ ঘরের মেয়ে আপনি 11 বার না 1100 বার 11,000 বার লাখ বার পয়রাও যদি পানির মধ্যে পড়ে, আব্বুজিরা গো এত নিচের পানি উপরের মধ্যে চলে আসবে না। তখন আল্লাহর ওলি শেখ দালাল ইমাম জুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার আর কোনো বোঝার কোনো বাকি রইল না, বুঝতে পারলেন এই মেয়েটা সাধারণ করেন না। যেমন হুজুর গাউসে আকবর পীর আব্দুল কাদের জিলানী, যিনি মার গর্ভের থেকে থাকাকালীন অবস্থায় আল্লাহর ওলি হইয়া
এই পৃথিবীর জমিনে এসেছিল ঠিক কিনা বলুন? 18 পারা কোরআনের হাফেজ হইয়া হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী উনি এই পৃথিবীর জমিনে এসেছিল ঠিক কিনা বলুন? বন্ধু ও বীরবাসা গ্রামের ভাই বাবাজিরা, মা বোনেরা গো, উনি হইতে গেলে আপনার এলেমের প্রয়োজন লাগে না। যদি আপনি চেষ্টা করেন সাধারণ মানুষও আল্লাহর ওলি হইতে পারবেন। বলে কিভাবে? আপনি যদি রিয়াজত করেন, সাধনা করেন, কিভাবে রিয়াজত করবেন? আল্লাহর ওলি হইতে গেলে, আল্লাহর বন্ধু হইতে গেলে, আল্লাহর মুমিন বান্দা হইতে গেলে আপনার কি করতে হবে? আপনি সঠিকভাবে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আপনার সময়ে যখন কি করতে হবে? সদা সর্বদা সত্য কথা বলতে হবে। মিথ্যা কথা বললে আল্লাহর ওলি হওয়া যায় না, ঠিক কিনা বলুন? আসুন বাবাজিরা গো, সেজন্য আমি আপনাদেরকে বলবো, এই মেয়েটা সাধারণ ঘরের কোনো মেয়ে না। আল্লাহর ওলি শাইখুদ দালাইল ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আগো ও মা, ও মা, তুমি 11 বার কইরা, তুমি 11 বার দুরূদ শরীফ পড়া পানির মধ্যে পো দিয়েছ। মাগো মা, এই পানিটা উপরে চলে আসছে। ও মা, আমি 11 বার নয়, হাজার হাজার বার পড়া আমি পো দিয়েছি, পানি তো উপরে আসে নাই। এই মেয়েটা মুস্কি হাসি দিয়া বললেন, আল্লাহর ওলি, আপনি 11,000 বার না, লক্ষ বার পড়াও এই পানির মধ্যে পো দিলে এই পানি উপরে চলে আসবে না, ও মা কেন আসবে না? ওই মেয়েটা ডাক দিয়ে বললেন, বাবা গো, আপনার অন্তরের মধ্যে, আপনার কালবের মধ্যে একটা দাগ আছে। এই দাগটার কারণে, যে ভুলটার কারণে আপনি হাজার হাজার বার দুরূদ শরীফ পড়া এই পানির মধ্যে পো দিলে পানি উপরে আসবে না। কন্যা আল্লাহু আকবার। বন্ধুরারি আহা আমার গভীর মনোযোগ অন্তরের খেয়াল লাগান। আল্লাহর ওলি বুঝতে পারলো এই মেয়েটা তো সাধারণ ঘরের কথা, সাধারণ মেয়ে না। তখন বলতেছে, মাগো ও মা, ও মা, আমার কালবের মধ্যে যে দাগটা আছে, কি কারণে দাগ পড়ছে? আমি এমন কি ভুল করছি? মাগো, তুমি যেহেতু বলতে পারছো আমার কালবের মধ্যে দাগটা আছে, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে ভুলটা সংশোধন করে দে, আল্লাহ যেন আমাকে মাফ করে দে। আব্বুজিরা রে, এই মেয়েটা বলতেছে, না না না, আপনাকে আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে এই কালবের দাগটা মোচন করবে কিনা আমি জানি না, সেটার খবর জানে আমার মা ঢুকিয়ে। আরে যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদ তাকে তার সনে, ঠিক কিনা বলুন? যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদ তাকে তার সনে। আপনার আপন তাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন তাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। পীর মুর্শিদের দুই দেহ মনেতে পাই না কেহ, পীর মুর্শিদের দুই দেহ মনেতে পাই না কেহ। মনের আয়না বানালে, মনের আয়না বানালে বাসে ছবি অঙ্গে অঙ্গে। আপনার আপন তাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন তাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো একটু মহব্বত নিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একটু অলির ভালোবাসা নিয়ে বলুন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে আহা আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর ওলি বলতেছে, মাগো ও মা, ও মা, তোমার মা আছে কিনা? বলতেছে, আমার মা আছে। তোমার মার কাছে আমার দৌড়ে নিয়ে যাও, আমার কালবের মধ্যে কি কারণে দাগ পড়ছে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমি জানবো। তখন মেয়েটা আল্লাহর ওলিকে দইরা ওনার বাড়িতে নিয়ে গেছেন। মেয়েটা মার কাছে গিয়ে বলছে, মা বলতেছে, ও আল্লাহর ওলি শাইখুদ দালাইল ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি পর্দার আড়াল থেকে বলতেছে, আমার মেয়ে যা বলছে তা সত্য, তা যদি হয়ে থাকে কি কারণে পড়ছে? তখন এই মেয়েটার মা বলতেছে,
আপনি যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতে যাইতেন, কিন্তু একদিন ভুল ক্রমে আপনার ডান কদম আগে দেওয়ার কথা, কিন্তু একদিন আপনার বাম কদম মসজিদের মধ্যে আপনি ঢুকাই দিয়েছিলেন। ওই জায়গার মধ্যে আপনি ভুল করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলবের মধ্যে একটা দাগ করাই দিয়েছে। তাই যদি হয় একটু দোয়া করেন, আল্লাহ যেন মাফ করে দেয়। যেহেতু আপনি জানেন এই মেয়েটা বলতেছে না না না, মেয়েটার মাকে আমি জানি না, আপনাকে মাপ দিবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই মাপের জন্য আপনার পীর মুর্শিদ কিবলার কাছে আপনি চলে যান। দৌড়ায় গেল ওনার পীর মুর্শিদ কিবলার কাছে, যে ইয়া সুন্দরভাবে বললেন আব্বু যে এই বিষয়। তখন পীর মুর্শিদ কিবলা বলতে হ্যাঁ, যে কথাটা বলতে তা সত্য, হুজুর একটু মেহেরবানি করে আপনি দোয়া করুন আমার জন্য, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমার কলবের দাগটা যেন মোচন করে দেয়। আল্লাহর ওলি উনার পীর মুর্শিদ কিবলা বলতেছে, বাবা রে না 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 না, আমার দ্বারাতে সম্ভব না, তুমি যেখানে ভুল করছো সেখানে তুমি চলে যাও, যাও যাও যাও, মদিনার রওজার পাশে তুমি যাও। তখন শাইখুদ দালাল ইমাম জুজুর রহমাতুল্লাহি আলাইহি বন্ধু আল্লাহর শাইখুদ দালাল ইমাম জুজুর রহমাতুল্লাহি আলাইহি দৌড়ে গেলেন মসজিদের নববীর পাশে। তখন মসজিদের নববীর পাশে যাইয়া ওই সময় কি করলেন, আল্লাহর নবীর রওজার পাশে যাইয়া শাইখুদ দালাল ইমাম জুজুর রহমাতুল্লাহি আলাইহি চতুর্দিকে ঘুরতাছে আর বলতাছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, একটু মেহেরবানি করে আমার দিকে দৃষ্টি দিন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার একটা ভুল হয়েছে, আপনি নবীর উসিলা দিয়ে আমি মাফ চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে শাইখুদ দালাল ইমাম জুজুর রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখতে পাইলেন মদিনার নবী যেন আর মদিনায় নয়। শাইখুদ দালাল ইমাম জুজুর রহমাতুল্লাহি আলাইহি উনি দেখতে পাইলেন মদিনার নবী আসিয়া ওনার বুকের মধ্যে হাত দিয়া বলতাছে, ও শাইখুদ দালাল ইমাম জুজুর রহমাতুল্লাহি আলাইহি যাও যাও, তোমার কলবের দাগ আল্লাহ মোচন করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার আল্লাহর খুশি হইয়া এই মেয়েটার বাড়ির মধ্যে চলে আসলেন। মেয়ের মার কাছে বললেন, এই কথাটা শেয়ার করলেন। এইভাবে আমি যখন মদিনার রওজার পাশে গিয়া মাফ চাইলাম, তখন আমি দেখতে পাইলাম মদিনার নবী আসিয়া আমার বুকের মধ্যে হাত বুলাইয়া এইভাবে 3 বার হাত বুলাইয়া দিয়ে বলতেছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। এই মেয়েটার মা ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর ওলি, আপনার বুকের মধ্যে কয়বার হাত বুলাইছে? ও মদিনার নবী আমার বুকের মধ্যে 3 বার হাত বুলাইছে। এই মেয়েটার আম্মা ডাক দিয়া বললেন, আপনি যখন মদিনার রওজার পাশে গিয়া সালাম জানাইছেন আর মদিনার নবীর উসিলা দিয়া যখন মাফ চাইছেন, আমি তখন আপনার পিছনে ছিলাম, তখন আমি আপনার পিছনে ছিলাম। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ওই মায়ার নবীজি আপনাকে 3 বার বুকের মধ্যে হাত বুলাইছে, আমাকে 5 বার মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সাধারণ ঘরের মেয়ে না, সাধারণ ঘরের মেয়ে না, আব্বুজিরা গো, সেজন্য আপনি আমাদের করণীয় কাজ হইল কি জানেননি? আপনি আমি নামাজ পড়বো, যাদের পিতামাতা আছে পিতামাতার খেদমত করবেন, পিতামাতার অনুমতি নিয়া কামেল মুর্শিদের হাতে ধরে বায়াত হইতে হবে, ঠিক কিনা বলুন? কামেল মুর্শিদের হাতে ধরে বায়াত না হইলে হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনার পীর হইবে শয়তান, ঠিক কিনা বলুন? দরকার আছে না পীরের হাতে বায়াত হয়? পীরের হাতে এই জন্য বায়াত হবে, কামেল মুর্শিদের হাতে ধরে বায়াত হইলে আপনি আমাদের কি হবে জানেননি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা হক্কানি পীর মাশায়েখ তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সোজা পথ দেখায়া দিবে, ভালো পথ দেখায়া দিবে, ভালো পথ দেখায়া দিবে। যে পথে চললে, যে পথে আল্লাহ আল্লাহ রাসূল চলছে, সাহাবীরা চলছে, ওই পথ আপনাদেরকে দেখায়া দিবে। আর যেই পথ ভালো নয় সেই পথ থেকে আপনাকে নিষেধ করবে, ঠিক কিনা বলুন? আমি সুখে দুঃখে আমি তোমায় মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। বলুন না, আমি সুখে দুঃখে আমি তোমায় মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই।
আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাহাইলাম মুর্শিদ আপনার ছবি গো। ওই আমি সুখে দুঃখে আমি তোমায় মুখ দেখিয়া শান্তি পায় আমার কেহ নাই। আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ আপনার ছবি গো। আমি বাঁচার চেয়ে